তো আমাদের যেহেতু ইনক্লুডেড অ্যাঙ্গেল বের করতে হবে, তো এটার জন্য আমাদের ফার্স্টে কিছু জিনিস একটু বুঝতে হবে। সেই জিনিসগুলো আমরা একটু আইডিয়া নিয়ে নিই। গত ক্লাসে আমরা দেখেছিলাম, মনে করো এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, আমরা এ থেকে হাঁটতে হাঁটতে বি এর দিকে গেলাম, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক নর্থ। সো আমরা যখন ফোর বিয়ারিং ক্যালকুলেট করেছিলাম, বলো তো কিভাবে নিয়েছিলাম? আমাদের ফোর বিয়ারিং কোনটা ছিল? এই অ্যাঙ্গেলটা কি ছিল আমাদের? এই বিয়ারিংটা স্যার এটা 4 বেরিং। ফোর বিয়ারিং কোন লাইনের? স্যার এ বি লাইনের। এ বি লাইনের ফোর বিয়ারিং, যখন আমরা এ থেকে বি এর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ব্যাক বিয়ারিং কোনটা ছিল? স্যার এ থেকে যেটা আমরা পিছনের দিকে যাচ্ছিলাম সেটা। আমি হচ্ছে বি স্টেশনে থেকে আমি এর দিকে তাকিয়ে যে অ্যাঙ্গেলটা পাবো, যে বিয়ারিংটা পাবো, সেটাকে বলা হচ্ছে ব্যাক বিয়ারিং। ব্যাক বিয়ারিং। ব্যাক বিয়ারিং অফ কোন লাইন? বি এ। ঠিক আছে? সো এখন তাহলে আমরা এরকম একটা কেস হইতে পারে, আরেকটা কেস কিরকম হতে পারে? যদি আমি এরকম করি, মনে করো এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, নর্থের পার্সপেক্টিভ। এখন আমি বি থেকে হাঁটতে হাঁটতে যদি এ এর দিকে আসি, তাহলে বলো তো আমার ফোর বিয়ারিং কোনটা আসবে আর ব্যাক বিয়ারিং কোনটা আসবে? বিএ হচ্ছে 4 বেয়ারিং আর এই ব্যাক এখানে বেয়ারিং যে হবে বিয়ারিংটা পাবো সেটাকে কি বলা হচ্ছে? ফোর বিয়ারিং, তাই না? জি স্যার। আর এখানে এসে যে এই পয়েন্টে এসে, মানে আমাদের এন্ডিং পয়েন্টে এসে যে বিয়ারিংটা পাবো নর্থের পার্সপেক্টিভে, সেটাকে কি বলা হবে? ব্যাক বিয়ারিং। এটা নিয়ে কারো কি কোনো বুঝতে সমস্যা আছে? সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে তাহলে আমরা একটু দেখি। এখন আমাদের মনে করো এই ফিগার 1, এই প্রথম ফিগারের জন্য আমরা ফার্স্টে ব্যাক বিয়ারিং বের করব। আমরা ব্যাক বিয়ারিং ক্যালকুলেট করব। তো ব্যাক বিয়ারিং কে কি বলা যায়? আমি দেখো, আমি যদি এই লাইনটাকে একটু বর্ধিত করে দেই, তো তাহলে দেখো তো বলা যায় এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান বলা যায়? একান্তর কোণ বলা যায়, জি স্যার। তাই না? কারণ কি, এই দুইটা সমান্তরাল সরলরেখা, আর এটা তাদের ছেদক। তো তাহলে কি এই দুটো অ্যাঙ্গেল সমান? তো তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। এখন তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলা যায়? ফোর বিয়ারিং বলা যায়, যেহেতু এটাও কি ছিল, এই অ্যাঙ্গেলটুকু ফোর বিয়ারিং। তো তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফোর বিয়ারিং। তো আমাদের তাহলে এই এই টোটাল যে ব্যাক বিয়ারিংটাকে তাহলে কি বলা যায়? এখান থেকে এতটুকু পর্যন্ত কত অ্যাঙ্গেল? একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি, তাই না? তো 180 সাথে কত যোগ হয়েছে? ফোর বিয়ারিং টুকু। কি বুঝতেছো সবাই? জি স্যার। তো তাহলে কি বলা যায়? ব্যাক বিয়ারিং ইকুয়াল টু ফোর বিয়ারিং প্লাস 180 ডিগ্রি। তো তার মানে বলা যায় কি, আমাদের ব্যাক বিয়ারিং আর ফোর বিয়ারিং এর মধ্যে ডিফারেন্স কত তাহলে বলো তো? লাস্ট ক্লাসে বলা হয়েছিল ডিফারেন্সটা কত আসবে? 180 ডিগ্রি। কেন আসতেছে বুঝছো এবার কারণটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ফিগারের জন্য। এখন আমরা যদি দ্বিতীয় ফিগারের কথা চিন্তা করি, দেখো আমাদের দ্বিতীয় ফিগারের জন্য আমি ব্যাক বিয়ারিং বের করতে চাই। তো এখানকার ব্যাক বিয়ারিংটাকে কি বলা যায়? আমরা যদি চিন্তা করি, দেখো আমরা এখানকার ব্যাক বিয়ারিংটার কথা যদি চিন্তা করি, তো তাহলে এখানে ব্যাক বিয়ারিংটাকে কি লেখা যায়? এই ব্যাক বিয়ারিংটা কি এই অ্যাঙ্গেলটুকু সমান বলা যায়? বলা যায়, তাই না? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান বলা যায় না? এই অ্যাঙ্গেলটুকু আর এই অ্যাঙ্গেলটুকু সমান বলা যায় না? একান্তর কোণ না, নাকি? এখন আমি বের করতে চাচ্ছি এই অ্যাঙ্গেলটুকু, মানে এটা কি আমার ব্যাক বিয়ারিং যদি সমান হয়ে থাকে, তো তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত আসবে বলো তো? আমার এই টোটাল যে অ্যাঙ্গেলটা পাইছি,
টোটাল অ্যাঙ্গেলটা কি ছিল 4 বেয়ারিং। সেই 4 বেয়ারিং থেকে যদি আমি এতটুকু পোর্শন বিয়োগ করে দিই তাহলে কত পাবো? এই ব্যাক বেয়ারিং টুকু বলা যায়? জি স্যার। তো তাহলে এই ক্ষেত্রে আসতেছে আমাদের ব্যাক বেয়ারিং ইকুয়াল টু আমাদের 4 বেয়ারিং থেকে আমি কি করব 4 বেয়ারিং থেকে বিয়োগ করে দিব 180 ডিগ্রি। তো তাহলে আমরা পেয়ে যাব ব্যাক বেয়ারিং। তো তাহলে আমাদের ইন জেনারেলাইজড সূত্রটা চলে আসছে ব্যাক বেয়ারিং ইকুয়াল টু 4 বেয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, তাই না? দুইটা কেসকে আমি একত্র করে লিখলাম, এই কেসটা আর এই কেসটা, এই দুইটা কেস একত্র করে এই সূত্রটা ইন জেনারেলাইজ একটা সূত্র লিখলাম। তো এখন আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা এই সূত্রটা মনে রাখবো, আমরা জাস্ট শুধুমাত্র এই সূত্রটা মনে রাখতে হবে। তো এখন কথা হচ্ছে আমি প্লাস সাইনটা কোন কেসের জন্য বসাবো আর মাইনাস সাইনটা কোন কেসের জন্য বসাবো, এটা আমাকে একটু মনে রাখতে হবে। তো দেখো আমাদের এই ফিগারের জন্য, আমাদের এই প্রথম ফিগারের জন্য আমাদের 4 বেয়ারিং এর ভ্যালুটা এটা কি ছিল? এটা কি আমাদের 4 বেয়ারিং এর ভ্যালু ছিল না? 4 বেয়ারিং এর ভ্যালুটা কি 90 ডিগ্রি অপেক্ষা কি কম ছিল? মানে আর এখানে কি হয়েছে 4 বেয়ারিং এর ভ্যালুটা কি 180 অপেক্ষা বেশি হয়ে গেছে না? সো বলতে পারি আমার 4 বেয়ারিং এর ভ্যালু যদি 180 অপেক্ষা ছোট হয়, সো এটা কি কেস 1 বলা যায়? আমার 4 বেয়ারিং এর ভ্যালু কোনটা ছিল? এটা। তো এটা কি 180 অপেক্ষা ছোট না এই অ্যাঙ্গেলটুকু? তো তার মানে যখন আমার 4 বেয়ারিং এর ভ্যালুটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তখন আমরা সূত্র কোনটা পাইছিলাম? সূত্রে প্লাস পাইছিলাম। সো আমার 4 বেয়ারিং এর ভ্যালু যদি 180 থেকে ছোট থাকে, তখন আমি কি করব? 4 বেয়ারিং এর ভ্যালুর জন্য কি করব? তখন আমি প্লাস সাইনটা ইউজ করব। আর মাইনাস সাইনটা ইউজ করব কখন? তখন মাইনাস সাইনের জন্য আমার 4 বেয়ারিং এর ভ্যালু কত ছিল দেখো তো। আমাদের এতটুকু হচ্ছে 180, তার থেকে আরো বেশি গেছে, তার মানে কি 180 থেকে বেশি গেছে। 180 থেকে বেশি যাওয়ার জন্য তখন কি তারা মাইনাস সাইন ইউজ করেছে। তো তার মানে আমি মাইনাস সাইন ইউজ করব যখন আমার 4 বেয়ারিং এর ভ্যালুটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট থাকবে। তো তাহলে এই সূত্রটুকু জাস্ট এতটুকু পোর্শন আমাদের মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন বলো এই সূত্র বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? সূত্রটা বুঝে থাকলে আমাদের ক্যালকুলেশন করাটা একদম ইজি। কারো যদি কোথাও সমস্যা থাকে বলো, আমি এখনই তোমাদের প্রবলেম সলভ করে দিচ্ছি। কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা না থাকলে আমরা তাহলে আমাদের এক্সাম্পলে চলে আসি। তো আমরা তাহলে আমাদের সূত্রটা অলরেডি জানি, আমরা এখন একটা এক্সাম্পল করে ফেলি, তাহলে আমাদের মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের মনে করো এরকম একটা ম্যাথ দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এই ম্যাথে বলা হচ্ছে কি দ্য বেয়ারিং অফ দ্য সাইডস অফ এ ক্লোজ ট্রাভার্স এ বি সি ডি ই এ। তার মানে কি ক্লোজ ট্রাভার্স মানে কি? আমাদের যেই পয়েন্ট থেকে ট্রাভার্সের কাজ শুরু করেছি সেই পয়েন্টে সেই ট্রাভার্সের কাজ শেষ হয়েছে, সেটাকে কি বলা হয়? ক্লোজ ট্রাভার্স, তাই না? এটা আমরা গত ক্লাসে যে ট্রাভার্সটা করেছিলাম, আমরা কি এই স্টেশন থেকে শুরু করেছিলাম আবার এসে শেষ করেছি কোথায়? এই স্টেশনে, তাই না? সেটা ছিল একটা ক্লোজ ট্রাভার্স। এটা আমরা এখানে দেখে কিভাবে বুঝবো? দেখো আমাদের শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে? এ পয়েন্ট থেকে, শেষ হয়েছে কোন পয়েন্টে এসে? এ পয়েন্টে। তো তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ ট্রাভার্স। সো আমাদেরকে বেয়ারিং গুলো দেওয়া আছে, প্রত্যেকটা সাইডের জন্য বেয়ারিং দেওয়া আছে। তো বেয়ারিংটা কিসের বেয়ারিং দেওয়া আছে? আমাদের 4 বেয়ারিং এর ভ্যালু। 4 বেয়ারিং মানে কি? মনে করো যখন এ থেকে বি তে যাচ্ছে, এটা বি পয়েন্টটা, তো তাহলে কি এই অ্যাঙ্গেলটুকু দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটুকু কত 60 ডিগ্রি 30 মিনিট এই যে দেওয়া আছে। আবার বি থেকে যখন সি এর দিকে যায়, তো তখন এই যে অ্যাঙ্গেলটা লাইনের, সেই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে 122 ডিগ্রি। আবার সি থেকে যখন ডি এর দিকে যায় তখন অ্যাঙ্গেলটা দেওয়া আছে 46 ডিগ্রি। আবার ডি থেকে যখন ই এর দিকে যাচ্ছে তখন 4 বেয়ারিং এর ভ্যালু কোনটা? এই অ্যাঙ্গেলটুকু, তাই না? এই অ্যাঙ্গেলটুকু দেওয়া আছে। আবার ই থেকে যখন এ এর দিকে যায় তখন 4 বেয়ারিং এর ভ্যালু কত আসবে? সবগুলা নর্থের পার্সপেক্টিভে আমরা 4 বেয়ারিং এর ভ্যালুগুলো নিচ্ছি। তো সবগুলা 4 বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে কি বলা হচ্ছে? ক্যালকুলেট দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ দ্য ট্রাভার্স এন্ড অ্যাপ্লাই নেসেসারি চেক। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি? আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা বের করতে হবে।
ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। এখন আমরা দুইটা সূত্র জানি এখানে। একটা সূত্র আমরা অলরেডি জানি, সেটা কি ছিল? ব্যাক বেয়ারিং ইকুয়াল টু ফোর বেয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। আরেকটা সূত্র আমরা গত ক্লাসে দেখে আসছিলাম, কি ছিল? ইনক্লুডেড অ্যাঙ্গেল বা আলফা, তাই না? এদের মধ্যবর্তী কোণ কি? এই দুইটা লাইনের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কি? ব্যাক বেয়ারিং অফ দা প্রিভিয়াস লাইন। মনে আছে গত ক্লাসেরটা? নাকি আবার বলা লাগবে, ডেসক্রাইব করা লাগবে? না স্যার মনে আছে। আচ্ছা, ব্যাক বেয়ারিং অফ দা প্রিভিয়াস লাইন মাইনাস কি? ফোর বেয়ারিং অফ নেক্সট লাইন। ওটা আর আমি এক্সপ্লেইন করলাম না, আশা করি তোমাদের মনে আছে। যদি তোমাদের মনে না থাকে বলো, তাহলে আমি আরেকবার এক্সপ্লেইন করব। এই দুইটা সূত্র জাস্ট অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। তো আমরা তাহলে দেখি যে আমাদের ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা, মধ্যবর্তী কোণ মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলা বের করা। তো আমি তাহলে প্রথম যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেটাকে নাম দিলাম হচ্ছে এ। এই কোণটার জন্য আমি বের করব এই কোণটা কত আসবে। ব্যাক বেয়ারিং অফ দ্য কি সূত্রটা? ব্যাক বেয়ারিং অফ দ্য প্রিভিয়াস লাইন। প্রিভিয়াস লাইনে ব্যাক বেয়ারিং, তার মানে কি এই কোণের জন্য প্রিভিয়াস লাইন কোনটা? এটা, তাই না? আর নেক্সট লাইন কোনটা? এটা। তো তাহলে প্রিভিয়াস লাইন কোনটা আসতেছে? ই এ, তাই না? বলা যায়। তো তাহলে ব্যাক বেয়ারিং অফ দ্য কোন লাইন? ব্যাক বেয়ারিং অফ ই এ মাইনাস ফোর বেয়ারিং অফ কোন লাইন? ফোর বেয়ারিং অফ এ বি। এখন দেখো তো, আমার ব্যাক বেয়ারিং অফ ই এর মানটা জানা দরকার। আর ফোর বেয়ারিং অফ ই এর এ বি এর মান কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। কত দেওয়া আছে? এ বি এর ফোর বেয়ারিং 60 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে। কিন্তু আমার ই এ লাইনের জন্য ব্যাক বেয়ারিং এর ভ্যালুটা জানা দরকার। কিন্তু আমাদের দেওয়া আছে কি? ই এ লাইনের কিসের ভ্যালু দেওয়া আছে? ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে। সো ফোর বেয়ারিং এর ভ্যালু থেকে আমি কি ব্যাক বেয়ারিং এর ভ্যালু বের করতে পারি? একটু চিন্তা করে বলো তো। জি স্যার 180 প্লাস মাইনাস করে। হ্যাঁ, এই 180 প্লাস মাইনাস করলে কিন্তু চলে আসবে। সো তাহলে আমাদের দরকার ব্যাক বেয়ারিং। সো তাহলে আমরা কি দেওয়া আছে? ফোর বেয়ারিং এর ভ্যালু। ফোর বেয়ারিং এর ভ্যালু কত দেওয়া আছে? ই এ লাইনের 300 ডিগ্রি। এখন 300 ডিগ্রি ভ্যালুটা কি আমাদের? তার মানে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু ব্যাক বেয়ারিং এর ভ্যালু বের করতেছি। এখন আমাদের 300 ডিগ্রি ভ্যালুটা কি 180 থেকে বড় নাকি ছোট? কি 180 থেকে বড় নাকি ছোট? বড়। বড়। তার মানে কি করব আমরা? 180 বিয়োগ করব না যোগ করব? যদি বড় বিয়োগ করবো আসে স্যার। তার মানে আমরা 180 বিয়োগ করব, তাহলে আমরা ব্যাক বেয়ারিং এর ভ্যালুটা পেয়ে যাব। আর এবি লাইনের ফোর বেয়ারিং, এবি লাইনের ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়াই আছে 60 ডিগ্রি 30 মিনিট। তো দেখো তো কত আসে ভ্যালুটা। কেউ একজন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো। কি কারো কাছে ক্যালকুলেটর নাই? কত? 2.085। 2.085। তুমি কিসে ক্যালকুলেট করছো? স্যার আমি গুগলে ক্যালকুলেট করছি, কারণ স্যার ডিগ্রি আর মিনিটের মাইনাসটা লিখতেছি। তুমি 300 থেকে 180 বিয়োগ করো, তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করো, আর এখানে মিনিটে ডিগ্রি মিনিটে নিব। দেখো ভ্যালুটা কত আসে? 59 ডিগ্রি 30 মিনিট।
ক্যালকুলেটর কি এটা করতে পারবা নাকি এটা আবার আমার দেখা যাবে কইরা? তোমাদের ক্যালকুলেটর নাই, সায়েন্টিফিক ক্যালকুলেটর? জি স্যার। সায়েন্টিফিক ক্যালকুলেটরে জাস্ট এটা করবা, করলেই চলে আসবে 59 ডিগ্রি 30 মিনিট। এরপরে হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, আমরা সেম ওয়েতে বাকি অ্যাঙ্গেলগুলো বের করব। তো আমরা বি অ্যাঙ্গেল বের করতে যাচ্ছি। বি অ্যাঙ্গেলের জন্য সূত্র কি আসবে? ব্যাক বেয়ারিং অফ কোন লাইন বলো তো? কোন লাইনে ব্যাক বেয়ারিং আসবে ফার্স্টে? আমাদের বি অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। প্রিভিয়াস লাইন কোনটা এখানে? প্রিভিয়াস লাইনটা হচ্ছে আমাদের এবি। সো ব্যাক বেয়ারিং অফ এবি মাইনাস ফোর বেয়ারিং অফ নেক্সট লাইন। নেক্সট লাইন কোনটা? নেক্সট লাইন কোনটা? বিসি বলা যায় না? তো তাহলে মাইনাস ফোর বেয়ারিং অফ বিসি ইকুয়াল টু, এখন আমার জানা দরকার ব্যাক বেয়ারিং অফ এবি। তো আমরা ব্যাক বেয়ারিং অলরেডি সূত্র জানি। সো আমাদের দেওয়া আছে ফোর বেয়ারিং। দেখো এবি লাইনের ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমার জানার দরকার কি? ব্যাক বেয়ারিং এর ভ্যালু। তো তাহলে কি করব? ফোর বেয়ারিং এর সাথে কি 180 যোগ করব নাকি বিয়োগ করব? এই সূত্র দেখি কিন্তু বোঝা যাচ্ছে। তো তাহলে আমাদের ফোর বেয়ারিং এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটার সাথে আমরা 180 যোগ করব। কেন যোগ করব? কারণ হচ্ছে আমাদের ফোর বেয়ারিং এর ভ্যালুটা 180 থেকে ছোট। এই যে এই ভ্যালুটা ছোট আছে 180 থেকে, তার মানে যোগ করব 180 মাইনাস ফোর বেয়ারিং অফ বিসি। ফোর বেয়ারিং অফ বিসি এর ভ্যালু দেওয়া আছে 122 ডিগ্রি। তো এই জিনিসটা জাস্ট ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কত আসে। দেখো ওরা সেই জিনিসটাই ক্যালকুলেট করেছে, 118 ডিগ্রি 30 মিনিট। সেম ওয়েতে আমরা দেখো, আমরা সেম ওয়েতে সি অ্যাঙ্গেলটাও বের করতে পারি। সি অ্যাঙ্গেলটা তাহলে কত আসবে? সি অ্যাঙ্গেলটার জন্য বলা যায় কি? ব্যাক বেয়ারিং অফ দ্য এ লাইন মানে বিসি মাইনাস ফোর বেয়ারিং অফ সিডি। ব্যাক বেয়ারিং অফ বিসি মাইনাস ফোর বেয়ারিং অফ সিডি। সো আমাদের এই লাইনের ব্যাক বেয়ারিং জানা দরকার, কিন্তু আমাদের এই যে বিসি লাইনের ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে। তো ফোর বেয়ারিং এর ভ্যালুটা কি থেকে যদি আমি ব্যাক বেয়ারিং এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই, আমাকে কি করতে হবে? 180 ডিগ্রি যোগ করতে হবে। কেন? আমার 180 থেকে ছোট আছে ভ্যালুটা। তো আমরা 180 যোগ করে ফেললাম মাইনাস ফোর বেয়ারিং অফ দ্য সিডি। নেক্সট লাইনের ফোর বেয়ারিং, নেক্সট লাইনের ফোর বেয়ারিং অলরেডি দেওয়াই আছে 46 ডিগ্রি। সো আমি 46 ডিগ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাব এখানে কত আসতেছে সি অ্যাঙ্গেলটা। একইভাবে ডি অ্যাঙ্গেলের জন্য আমার এখন ডি অ্যাঙ্গেলটা। তো তাহলে ব্যাক বেয়ারিং অফ দ্য প্রিভিয়াস লাইন, প্রিভিয়াস লাইন কোনটা আসতেছে এই ক্ষেত্রে? সিডিটা। আর নেক্সট লাইন কোনটা? ডিই। তো তাহলে আমাদের ব্যাক বেয়ারিং অফ সিডি আর মাইনাস ফোর বেয়ারিং অফ ডিই। তো আমাদের সিডি লাইনের জন্য ব্যাক বেয়ারিং দরকার। আমাদের সিডি লাইনে ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে। তো ব্যাক বেয়ারিং কিভাবে পাবো? ফোর বেয়ারিং এর ভ্যালুটা 180 থেকে ছোট আছে, তার মানে কি করব? 180 যোগ করে দিব। তাহলে কি চলে আসবে? আমাদের সিডি লাইনের ব্যাক বেয়ারিং এর ভ্যালু চলে আসবে। আর ফোর বেয়ারিং এর ভ্যালু আমাদের দেওয়াই আছে ডিই লাইনের ফোর বেয়ারিং এর ভ্যালুটা জাস্ট বসায় দিব। তাহলে আমাদের চলে আসবে ডি অ্যাঙ্গেলটা কত। একইভাবে ই অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য কি করব? আমাদের এখন ই অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি। তো তাহলে ব্যাক বেয়ারিং অফ দ্য প্রিভিয়াস লাইন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লাইন, এটা হচ্ছে নেক্সট লাইন। তো এই লাইনের ব্যাক বেয়ারিং জানা দরকার। আমরা জানি কি? ফোর বেয়ারিং এর ভ্যালু। এই ডিই লাইনের ফোর বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে। তো ফোর বেয়ারিং এর ভ্যালুটা আমার আছে 180 থেকে বড়। তো আমি ব্যাক বেয়ারিং বের করার জন্য কি করব? সেখান থেকে 180 বিয়োগ করে নিব। ঠিক আছে, বিয়োগ করে নিলাম। এখন আমাদের সেখান থেকে কি বিয়োগ করব? সেখান থেকে বিয়োগ করব হচ্ছে আমাদের পরবর্তী লাইনে, মানে হচ্ছে ইএ লাইনের হচ্ছে ফোর বেয়ারিং এর ভ্যালু। ইএ লাইনের ফোর বেয়ারিং এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন আমরা এতটুকু যদি ক্যালকুলেট করি, দেখো আমাদের ভ্যালুটা চলে আসে নেগেটিভে। কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালু পাওয়া কি পসিবল এই ক্ষেত্রে? আমাদের নেগেটিভ ভ্যালু পাওয়া কখনোই পসিবল না। কারণ কি? আমাদের সর্বোচ্চ ভ্যালু হতে পারে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তার মানে যেহেতু নেগেটিভ ভ্যালু চলে আসছে, সেটার সাথে আমরা যোগ করে দিব 360 ডিগ্রি। তো তাহলে আমরা পেয়ে যাব আমাদের এই ই এর যে অ্যাঙ্গেলটা, ইনক্লুডেড অ্যাঙ্গেল, সেটা পেয়ে যাব। তো আমরা দেখো এখন প্রত্যেকটা অলরেডি অ্যাঙ্গেল পেয়ে গিয়েছি। এখন আমাদের একটু চেক দিয়ে দেখতে হবে যে আমাদের যে এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেলগুলো পাইছি এ বি সি ডি ই, এই অ্যাঙ্গেলগুলো সবগুলো কারেক্ট ঠিক আছে কিনা। তো আমরা এখন ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম আপ কাউন্ট করব। তো প্রত্যেকটা অ্যাঙ্গেলের এই যে সবগুলা ভ্যালু পাইছি, সবগুলা ভ্যালুর সাম আপ করব। এটা যোগ বি অ্যাঙ্গেল যোগ সি ডি
ই সবগুলা ভ্যালুর সাম আপ করলে আসতেছে 540 ডিগ্রি। আর আমাদের একটা সূত্র জানি যে 2 টাইমস n মাইনাস 4 টাইমস রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। সো এনটা কি বোঝাচ্ছে? এন দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ সাইড। আমাদের এখানে কয়টা সাইড আছে? এই একটা সাইড এবি, বিসি আর একটা সাইড, সিডি আর একটা সাইড 3 নাম্বার, এটা 4 নাম্বার সাইড, এটা 5 নাম্বার সাইড। সো এন এর ভ্যালু বসাবো 5। তো তাহলে যদি এন এর ভ্যালু এখানে 5 বসাই 5টা সাইডের জন্য, সো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 540 ডিগ্রি। তো তার মানে আমাদের আসার কথা 540 ডিগ্রি আমরা সূত্র থেকে দেখলাম। আর আমরা সবগুলার যে অ্যাঙ্গেল পাইছি সেই মেজার্ড অ্যাঙ্গেল গুলা ক্যালকুলেট করেও পাইছি 540 ডিগ্রি। তার মানে আমাদের এখানে কোনো কারেকশন করার কোনো দরকার নাই। এখন বলো এই ম্যাথটাতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন যদি সমস্যা না থাকে এই সেম টাইপেরই আরেকটা ম্যাথ আছে আমাদের এই 6.4 এ। তো এখানে কি বলা হচ্ছে, দ্য ফলোইং ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ওয়ার মেজার্ড উইথ এ সেক্সট্যান্ট। তো আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা কিন্তু বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারি। একটা হচ্ছে থিওরোলাইট দিয়ে মেজার করতে পারি, সেটা সেক্সট্যান্ট দিয়েও মেজার করতে পারি। তো ওরা এখানে বলতেছে যে এই অ্যাঙ্গেল গুলো মেজার করা হয়েছে সেক্সট্যান্ট দিয়ে। তো একটা ক্লোজ ট্রাভার্সের জন্য the bearing of the line AB was measured as এত ডিগ্রি with a prismatic compass. So আমাদের AB লাইনের বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এখন কি বলা হচ্ছে, compute the bearing of all the lines if আমাদের, তার মানে হচ্ছে আগের যেই ম্যাথটা করেছি এখন হচ্ছে তার উল্টা কাজটা করতেছি। আগে কি ছিল, আমাদের বেয়ারিং দেওয়া ছিল, আমরা কি করেছি এই ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল গুলো আছে সেই অ্যাঙ্গেল গুলো বের করছি। এখন কি করা হচ্ছে, এখন আমাদের এই অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে বেয়ারিং বের করা। আমাদেরকে বের করতে বলতেছে কম্পিউট দ্য বেয়ারিং অফ অল লাইনস, সবগুলো লাইনের বেয়ারিং বের করতে হবে, মানে জাস্ট উল্টা কাজটা করব। সো এখন আমরা তাহলে একটু চিন্তা করি, আমাদের এই অ্যাঙ্গেলটুকু দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটাকে সে ফর সাপোজ ধরলাম হচ্ছে আমি আলফা। সো আলফাকে কি বলা যায়, ইকুয়াল টু ব্যাক বেয়ারিং অফ কোন লাইন, এডি লাইনের ব্যাক বেয়ারিং মাইনাস 4 bearing of next line কি AB। এখন আমরা যদি একটু কোশ্চেনে দেখি, দেখো আমাদের AB লাইনের 4 bearing এর ভ্যালু অলরেডি দেওয়া আছে, কত দেওয়া আছে, 60 ডিগ্রি। তো আমাদের এই ভ্যালুটা অলরেডি জানি, AB লাইনের 4 bearing এর ভ্যালু দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। আর একই সাথে এটাকে আমরা ধরে নিয়েছিলাম আলফা, এই আলফার ভ্যালুটাও আমাদের দেওয়া আছে কোশ্চেনে। এই যে দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 140 ডিগ্রি 14 মিনিট। তো এই আলফার ভ্যালুটাও দেওয়া আছে আমাদের 140 ডিগ্রি 14 মিনিট। সো আমাদের এখন আননোন থাকতেছে কি, ব্যাক বেয়ারিং অফ এডি। তো তাহলে কি আমি এডি লাইনের ব্যাক বেয়ারিং কি বের করতে পারবো সবাই, বলো তো? পারবো না? জাস্ট এই ভ্যালুটার সাথে আমরা কি করব, 60 ডিগ্রি যোগ করে দিলে চলে আসবে কি, চলে আসবে স্যার ব্যাক বেয়ারিং, আমাদের চলে আসবে ব্যাক বেয়ারিং, এডি লাইনের ব্যাক বেয়ারিং। আচ্ছা এখানে কত আছে, 100, আচ্ছা এটা হচ্ছে 140 ডিগ্রি 10 মিনিট, এখানে 10 মিনিট হবে, তোমরা একটু ঠিক করে নিও, এটা 10 মিনিট হবে। তো এখন তাহলে আমাদের চলে আসতেছে এডি লাইনের ব্যাক বেয়ারিং। এডি লাইনের ব্যাক বেয়ারিং আসতেছে হচ্ছে, যোগ করলে কত আসে, 200 ডিগ্রি 10 মিনিট। এখন বলো তো, আমি এডি লাইনের ব্যাক বেয়ারিং জানি, তো তাহলে এডি লাইনের 4 বেয়ারিং বের করা কি সম্ভব? সম্ভব? সম্ভব না? কি করব, এই ভ্যালুটা থেকে কি করব, ওই যে আগের সূত্র পড়েছিলাম, 180 মাইনাস করব ব্যাক বেয়ারিং ইকুয়াল টু 4 বেয়ারিং প্লাস মাইনাস 180। সো আমরা জানি ব্যাক বেয়ারিং এর অলরেডি ভ্যালুটা জানি, তো আমরা কি করব এখন, সেখান থেকে
এই ভ্যালুটা থেকে কত বিয়োগ করব? 180 যদি 180 বিয়োগ করে দিই তাহলে কত আসে? 20 ডিগ্রি 10 মিনিট, তাই না? তো আমরা পেয়ে গেলাম এডি লাইনের ব্যাক বিয়ারিং ও পাইলাম, এডি লাইনের ফোর বিয়ারিং ও পেয়ে গেলাম, এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন আমরা যদি এই ডি অ্যাঙ্গেলটার দিকে তাকাই, ডি অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে বলো তো? এই ডি অ্যাঙ্গেলটাকে কি বলা যায়? ব্যাক বিয়ারিং অফ দিস লাইন মাইনাস ফোর বিয়ারিং অফ দিস লাইন বলা যায়। বলা যায়। সো ব্যাক বিয়ারিং অফ সিডি, সো তাহলে ডি অ্যাঙ্গেলটার জন্য কি বলা যায়? আমার ডি অ্যাঙ্গেলটা ইকুয়াল টু বলা যায় ব্যাক বিয়ারিং অফ সিডি মাইনাস ফোর বিয়ারিং অফ ডিএ। তো এখন আমাদের এডি লাইনের ফোর বিয়ারিং এর ভ্যালু অলরেডি জানি, আর এই ডি অ্যাঙ্গেলটাও অলরেডি জানি, তো এই দুইটা ভ্যালু নোন। তো তাহলে কি আমরা সিডি এর ব্যাক বিয়ারিং কত সেটা বের করতে পারবো না? পারবো না সবাই সিডি এর ব্যাক বিয়ারিং বের করতে? সো সিডি এর ব্যাক বিয়ারিং জানলে সেম ওয়েতে আমরা সিডি এর কি করব? ফোর বিয়ারিং এর ভ্যালু বের করে নিব। এরপরে ডি অ্যাঙ্গেল থেকে আমরা চলে আসবো সি অ্যাঙ্গেলে, এই সেম ওয়েতে সবগুলা আমরা অ্যাঙ্গেলের জন্য হচ্ছে সেখান থেকে আমরা বিয়ারিং এর প্রত্যেকটা লাইনের জন্য বিয়ারিং এর ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করে নিতেছি। এটা আশা করি তোমরা নিজেরা দেখলেই পারবা, পুরো আগের সিস্টেমে এটা পারবা। এখন তোমরা বলো যে এই ম্যাথের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা না থাকে তাহলে তো আমাদের পরীক্ষায় এই দুইটা টাইপেরই ম্যাথ আসতে পারে এই ট্রাভার্স সার্ভে থেকে। তোমাদের হয়তো বা এরকম টাইপের ম্যাথ আসতে পারে যে আমাদের বিয়ারিং দেওয়া আছে প্রত্যেকটা লাইনে, আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল গুলো, এটা একটা টাইপের ম্যাথ। আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটা লাইনের হচ্ছে বিয়ারিং এর ভ্যালু গুলা বের করতে হবে। এই দুইটা টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? দুইটা টাইপের জন্য জাস্ট আমাদের এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলে আমাদের এই ম্যাথ গুলো হয়ে যাবে। জাস্ট এই দুইটা সূত্র একটু নোট নিয়ে রাখো।